যারা খাচ্ছেন তাদের ইমানের কমজোরিতা আছে, আল্লাহর বিধানকে তারা হেয় করেছেন, আল্লাহর সাথে ধোঁকা দিয়েছেন। তারা হোটেলে খেয়ে আবার মাথায় টুপি দিয়ে মুখ শুকিয়ে রোজাদারদের কাঁধে কাঁধে মিলে করছে। এটা লজ্জা ছাড়া কিছু নয়, এটা একটা মোমেনের পরিচয় হতে পারে না। রমাদান শরীফ রোজা রাখবেন, হোটেল খোলা থাকবে, একটা মোমেনের তো পরিচয় ওটা। সামনে খাবার থাকার পরও সে খাবে না। আমরা আফতারিতে বসে সারাদিন রোজা রাখার পরে বাচ্চা ছেলেগুলো রোজা রেখে আফতারিতে বসে থাকে, খাবার থাকলেও খাবার তোলে না কেন? আল্লাহর হুকুমের অপেক্ষা। ওই যে মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার, এই যে আল্লাহ মহান, আল্লাহ বড়, এই যে ধ্বনিটা যখন দেবে আমরা বিসমিল্লাহ বলে আমরা আফতারি শুরু করব। এই যে বিষয়টা, যে নিজের মনকে খাওয়া থেকে দূরে রাখা, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে সরিয়ে রাখা, আল্লাহ পাক এই মুত্তাকি বানাবার জন্য রোজা দিয়েছেন। তাই আমি আশাবাদী সবাই রোজা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সকলকে ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসাল সাহাবের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই এবং রমাদান শরীফের অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। দেখেন, রমাদান শরীফের আমাদের তো বিগত বছরও ইসাল সাহেব না পড়লো, আমাদের এমনি দরবার ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম করে আমাদের একটা অভ্যাস আছে আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে আল্লাহ পাকের খাস দয়া রহমতে এবছর সেই তুলনায় লোকটা অনেকটা বেশি। কেন অন্য অন্য বছরে রমাদান শরীফে আমরা মেহমানদারি করেছি, কিন্তু এতটা মেহমান কেনা, কিন্তু এবছর অনেকটা বেশি। গোটা দরবার শরীফ মিলিয়ে যত হুজুর কেবলারা আছেন, পীরজাদা ভাইয়ের আমরা আছি, সবাই যে যার বাড়ি থেকে, এবং 2 দরবার মুজাদ্দুদুজ্জামান হুজুর দরবার এবং সেখানে 4 হুজুর শহীদ আছেন সেখান থেকে, এবং ছোট হুজুরকে দরবার, এই 2 দরবার থেকে দরবার ভিত্তিক মেহমানদারি আল্লাহর রহমতে অসুবিধার কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ, যে এর ভিতরে পা গলানো যায় না, জাম হয়ে যায় বিভিন্ন জায়গায়, সেটা সবাই মিলে দায়িত্ব নিলে আমরা 3 ভাই আছি হুজুর কেবলার অনুমতিতে, আমাদের বাড়ি এই সাইডটা যদি আমরা তালতারহাট ব্রিজ থেকে নিচে পর্যন্ত ইফতার পৌঁছে দেবো ইনশাল্লাহ, সেরকমভাবে প্যাকেট চলছে। এবং ওই দিকটায় যে যার বাড়ির সামনে যদি কভার করতে পারে আলহামদুলিল্লাহ, অসুবিধা হবার কোনো বিষয় নাই। আর তার সাথে সাথে গ্রামের লোকজনও যেভাবে আগিয়ে এসেছে এবং বিভিন্ন ভাইয়েরা যেভাবে আগিয়ে এসেছে, আল্লাহর রহমতে অসুবিধা হবে না, আল্লাহ পাক ঠিক সব সুবিধা করে। মানে এত বড় জামাত এর আগে মনে হয় না, মানে রমাদান শরীফে এত বড় জামাত মানে আমাদের জ্ঞানে দেখি না। হয়েছে তো বটে, আজ থেকে এত বড় হয়েছিল কি তখন আপনার? সেটা তখন মুরব্বীরা ভালো জানবেন কতটা হয়েছিল, কিন্তু লোক তো হয়েছিল। তখনকার পরিস্থিতি অনুযায়ী সেটা অনেকটা ছিল। আমরা আজ 34 বছর 35 বছর পর এটা পেয়েছি। এখন যেভাবে লোকের গ্যাদারিংটা বেড়েছে তৎকালীন সময় থেকে, বাট তখন যেভাবে গ্যাদারিং হতো এমনি সময়, তখনকার রমাদান শরীফে তখনকার জন্য একটা ভারী ছিল। যেমন আমরা এখন যেই পরিস্থিতি বুঝতে পারছি, আমরা বিগত দিন যেভাবে রমাদান ছাড়া মেহমানদারি করেছি, বাট এবছর রমাদান হওয়ার জন্য একটা চিন্তিত, আমরা সবাই চিন্তিত কীভাবে করব। মানুষের আফতারি আছে, রাত্রিরে খাওয়া তারাবির পরে আছে, সাহারি আছে, সব বিষয়টা। যেমন গত পরশু দিন থেকেই রান্না বাইরে চলছে, লোকজন খাচ্ছে। ফজরে আলহামদুলিল্লাহ অনেক লোক খেয়েছেন, এবং গতকালকে আমার বাড়ির গোটা খামারপুর ভর্তি লোকজন আফতারি করেছেন, তার আগের দিন করেছেন। তা আল্লাহ পাক, এবং ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, ফল কাটা শুরু হয়েছে এবং প্যাকিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চান তো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আপনাদের তরফ থেকে কতটা মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছেন? সেভাবে তো করা যায় না। আমরা মোটামুটি 50,000-60,000 লোকের একটা অ্যাপ্রক্স দায়িত্ব নিয়েছি এখন। হ্যাঁ, না পার ডে নয়, 3 দিন মিলিয়ে। হ্যাঁ, একটা শুধু তো করলে হবে না, আমি এক্ষুনি করলে 2 লাখ লোকের ফল জড়ো করে ফেলবো, কিন্তু সেটাকে ডিস্ট্রিবিউট করা, ওইটাই মেন সমস্যা। সবাই তো রোজাদার, নাউজুবিল্লাহ, কেউ তো বেরোজদার না। এই রোজা রেখে এতটা লোকের ফল কেটে সেটাকে প্যাকিং করে লোকের হাতে পৌঁছে দেওয়া, এটা তো ছেলে খেলা জিনিস না। তো সেই হিসাবে 50-60,000 লোকের একটা ব্যবস্থা করেছি, এবং ইতিমধ্যে আমাদের ফল আরও আসছে, বাকিটা আল্লাহ পাকের মার্জি মোবারক। বিভিন্ন জায়গায় দেখেছি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে সরকারিভাবে একটা সহযোগিতা দেওয়া হয়, এবং সরকারিভাবেও ইফতারের আয়োজন করা হয়। সেই জায়গায় যদি এখানে সরকারিভাবে তেমন কিছু দেখেন, আমি পুরো ঘুরে দেখতে পারিনি, তবে বিগত দিনের তুলনায় এবারে প্রশাসন ডিপার্টমেন্টের ভূমিকা অনেকটা সক্রিয়, অনেকটা উন্নত মানের, এবং সরকারের তরফ থেকে গতকালকে একটা ওনারা মিটিং করেছিলেন, সেখানে তাদের কিছু বক্তব্য শুনলাম। তাদের কর্মসূচিটা অনেকটা উন্নত মানের মনে হলো, বাস পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি, এবং তাদের ভলেন্টিয়ার এবারে অনেক উন্নত করেছে বিগত দিনের তুলনায়। আশাবাদী তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করবেন। একটাই লক্ষ্য আমাদের, বাংলা সহ বাংলার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে। ফুরফুরা শরীফে আগত মেহমানদের আমাদের দ্বারা যদি কিছু ভুল হয়, ত্রুটি হয়, সেটা লোক আমাদের করে, সেটা আমাদের ভাবে দেখবে। বাট সেটা যদি অন্য কারোর দ্বারা
পরিবেশে ভুল হয় সেটা জনগণ সেই বিচারটা করবে। সেই হিসাবে আশাবাদী তাদের পরিকৃত দায়িত্ব পালন করবেন যেভাবে বিগত দিন করেছেন। আশাবাদী এবছর আরও সুন্দর করে করবেন এবং যেটুখানি আমি দেখছি এবছর তাদের কর্মসূচি আরও উন্নত আমি দেখতে পাচ্ছি। ইফতার কিংবা পানির মানে অন্য বছরের তুলনায় পর্যাপ্ত পরিমাণে আরও পানি অনেক করেছেন এবং আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি তারা পানি পাঠাচ্ছেন। আমরা তো নিজেরা কিনছি, লোকজনও দিয়ে যাচ্ছেন। আর পানি আমাদের অনেক 1 লাখের ওপরে পানির ব্যবস্থা করা হয়েছে, মানে 1-1.5 লাখে পানির একটা আমাদের বাড়িতে একটা করা হয়েছে। যেহেতু সাহারির ব্যাপার একটা আছে এবং রাত্রিরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং রমাদান শরীফে লোকের মূল তো পানির এবং খাজুর 8-10 কুইন্টাল খাজুরের একটা এলাকা হয়েছে। আফতারি তো দেওয়া হবে, সাহারি তো লোক ইচ্ছা মতন খাবে। সেহরিটা কোন টাইমে আপনার আমরা একটা করেছি রাত 10টা থেকে তারাবি মানে ঈশান নামাজ করে তারাবির নামাজ করে ওই যে খাওয়া শুরু হবে সাহারি পর্যন্ত খাওয়া চলবে, মানে বন্ধ হবে না। মানে আমরা ভেবেছিলাম যে প্রথমে 8টার দিকে নামাজ করে খাওয়া দাওয়া করে কিছু অফ দিয়ে আবার হবে। যারা খাদিম ভাই আছেন, যারা খেদমাতে এসেছেন বা আমরা যারা ওদের সঙ্গে কাজ করব, আমাদের শরীর টানবে বলে মনে হয় না। রেস্ট এতে চলছে, কষ্ট করে অসুবিধা হবে না, বাট থেমে থেমে কাজ করাটা আমার মনে একটু কষ্টকর হয়। ওই জন্য আমরা রাত 10টায় এশার নামাজ করে তারাবির নামাজ 11টা 15-র দিকে শেষ হয়ে যাবে। ওই যে শুরু হবে ইনশাআল্লাহ ফজরের আগ পর্যন্ত খাওয়া দাওয়া চলবে। 15 মিনিট বা আধ ঘন্টা আগে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, দিয়ে খাজুর আর পানি দেওয়া চলবে আমাদের। এবছরে লোকজনের সংখ্যা কি একটু কম বলে মনে হচ্ছে? দেখেন, একটা বিষয় আমাদের বুঝতে হবে, দুপুরবেলা লোকেরা খাওয়া দাওয়া থাকে রমাদান শরীফ ছাড়া, তাই দুপুরে যখন খাওয়া দাওয়া থাকে সেই সময়টা লোক একটা জায়গায় জড়ো হয়, খাওয়া দাওয়া হয়, সেজন্য লোকের গ্যাদারিংটা অনেক বেশি লাগে। 2 নম্বর, লোকজন মানে রমাদান সারা লোক আসেন, সকাল সকাল এসে জিয়ারাত করে একমাত্র খাওয়া দাওয়া করে অনেকে চলে যান, আবার অনেকে মাগরিবের সময় আসেন। এবছরও কি হচ্ছে, ওই দুপুরের যে লোকের আসার এটা গ্যাদারিংটা একটু কম, কেন তারা আফতারির আগে আসবেন। রমাদান মানে সবাই কমজোর, যারা বলে রোজা কমজোর, রোজা রাখলেই শরীর কমজোর হয় এবং শরীর একটা কষ্ট থাকবে। ইবাদত তো এমনি হয় না, কষ্ট না করলে আল্লাহকে খুশি করব কি করে। তা সেই সমস্ত দিক দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং লোক খোলা গাড়ি নিয়ে আসে এই রোদ দূরে। আমরা বারে হলে কী অবস্থা হচ্ছে, তারপরেও যে ভালোবাসায় ছুটে আসছে আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ রসুলের ভালোবাসায়, অলি আল্লাহদের ভালোবাসা। তা এই যে ভালোবাসায় আসছে, আল্লাহ এনাদের দুনিয়া আখেরাতে আল্লাহ শান্তি দান, দুনিয়া আখেরাতে আল্লাহ কামিয়াবি করেন এবং এনাদের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে এবং এই ভালোবাসা আল্লাহ পাক আমাদের ঘরে কায়ামত এক জায়গায় দান করিয়ে আমার নবী পাকের দামান ধরা আল্লাহ তৌফিক দান করেন। এই দোয়া আল্লাহ পাকের দরবারে চাই। ভাইজান, বলছি রমজান মাসে মানে যে সমস্ত মানুষ আসছে এদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন? বার্তা এটাই দেবো, সবসময় যেটা ফুরফাসে বার্তা দিয়ে এসেছে, রমাদান আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে আমাদের রমাদান শরীফে রোজাটা আদায় করা। আমাদের আনন্দ যে দীর্ঘ 11 মাস অতিক্রমের পরে আল্লাহ যে রহমতের মাস দিয়েছে রমাদান। আর আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক নবী পাকে জানিয়েছেন আস-সাওমুলি, আল্লাহ পাক বলছেন রোজাটা আমি আল্লাহ আমার জন্য। এবং কোরআন শরীফে আল্লাহ পাক আরও জিকির করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রোজা আমাদের আল্লাহ ফরজ করেছে যেমন আমাদের বিগত দিন তাদের উপর ফরজ করেছিলেন, এবং আল্লাহ পাক সর্বশেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমার তাকওয়াওয়ালা পরহেজগার মুত্তাকি হয়ে যাও। তাহলে রোজা এমন একটা নিয়ামত, আল্লাহর রোজা দিয়ে বান্দা কালে মুত্তাকি নেক বানিয়ে নেন। কারণ রোজায় সমস্ত বিষয় আল্লাহ আমাদের জন্য মানে পাবান লাগিয়ে দেন। তা সেই সমস্ত বিষয় থেকে মানুষ নিজেকে দূরে রেখে আল্লাহর নৈকট্য হাসিল হয়, আল্লাহর করিব, আল্লাহর কুরবাত হাসিল হয়ে যায়। তাই আমি এটাই বলবো, রমাদান শরীফ রোজা রাখবেন, হোটেল খোলা থাকবে। একটা মোমেনের তো পরিচয় ওটা, সামনে খাবার থাকার পরও সে খাবে না। আমরা আফতারিতে বসে সারাদিন রোজা রাখার পরে বাচ্চা ছেলেগুলো রোজা রেখে আফতারিতে বসে থাকে, খাবার থাকলেও খাবার তোলে না কেন? আল্লাহর হুকুমের অপেক্ষা। ওই যে মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার, এই যে আল্লাহ মহান, আল্লাহ বড়, এই যে ধ্বনিটা যখন দেবে আমরা বিসমিল্লাহ বলে আমরা আফতারি শুরু করব। এই যে বিষয়টা যে নিজের মনকে খাওয়া থেকে দূরে রাখা, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে সরিয়ে রাখা, আল্লাহ পাক এই মুত্তাকি বানাবার জন্য রোজা দিয়েছেন। তাই আমি আশাবাদী সবাই রোজা রাখবেন, আল্লাহর শরীয়তের বিধান পালন করবেন। আল্লাহর অলির দরবারে আসছেন যে আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামানকে অলি বানিয়েছেন, মুজাদ্দিদ করেছেন, আমিরের শরীয়ত করেছেন, মাহিয়ুস সুন্নাহ করেছেন, সেই আল্লাহর বিধান রমাদান জানার হুকুম পালন করে দাদা পীর কেবলা এত বড় অলি হয়েছেন। সেই আল্লাহর নেক বান্দার দরবারে আসছি, যদি আল্লাহর বিধানকে অমান্য করে আসি কোনোদিন আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবো না। তাই আমাদের জন্য উচিত রমাদান শরীফে রোজা রাখা। এবং দরবার শরীফে আপনারা বিগত দিন ধরে দেখে আসছেন লক্ষ লক্ষ মানুষের একসঙ্গে জামায়াত, এটাকে তারা নজির একটা
এত লক্ষ মানুষের একসঙ্গে একটা মানে 5 ওয়াক্ত না, ফজর থেকে, জোহর থেকে, আসর থেকে, মাগরিব থেকে, ঈশা থেকে, এই যে লক্ষ লক্ষ মানুষের জামায়াত, এটা একটা খুব আনন্দ। বড় জামাতে নামাজ পড়া একটা নসিবের ব্যাপার। তাই আমি আশাবাদী সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন, রোজা রাখবেন এবং নোংরা থেকে দূরে রাখবেন, এবং এই বরকতের মাসে এসে এখান থেকে খালেজ দিলে তওবা করে যান। আর জীবনে নোংরা কাজে আমায় নিয়ে যেতে হবে না, আল্লাহ ইবাদতের মধ্যে দিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো। এই দোয়া আল্লাহর দরবার চান, আল্লাহ পাক দয়াময় মেহেরবানি করে আমাদের বিগত জীবনের গুণাগুলি এই বরকতপূর্ণ মাসের খাতিরে, আল্লাহ ওয়ালাদের খাতির আল্লাহ মাফ করে দিয়ে। অনেকে হোটেলে রমজান মাসে দেখছি আমাদের একটা নজরও পড়েছে, খাচ্ছে, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা আমি ওটাই বললাম, দেখেন এসেছে আমার আল্লাহর ওলি দরবার, আমাকে ভাবতে হবে আমি কোথায় আসছি আর কে ইনাকে ওলি করেছেন। আমরা আসলাম মুজাদ্দিদুজ জামানের দরবার, দাদা পীরকে এত ভালোবাসি, কেন ভালোবাসি? আল্লাহ তাআলাকে ওলি করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। তা যে আল্লাহ পাক দাদা হুজুরকে দরজা দিয়েছেন, সেই দাদা হুজুরে ভালোবাসা ছুটে এলাম, করেছেন কি আল্লাহ, সেই আল্লাহর বিধান রোজা রাখা। তাহলে আমরা একটা ভালোবাসার বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে আর একটা বিধানকে অমান্য করে ফেলছি। আমাদের জন্য উচিত হবে যে উভয় বিষয়কে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে গড়ে তোলা। যারা খাচ্ছেন তাদের ইমানের কমজোরিতা আছে, আল্লাহর বিধানকে তারা হেয় করেছেন, আল্লাহর সাথে ধোঁকা দিয়েছেন। তারা হোটেলে খেয়ে আবার মাথায় টুপি দিয়ে মুখ শুকিয়ে রোজাদারদের কাঁধে কাঁধে মিলে করছে। এটা লজ্জা ছাড়া কিছু নয়। এটা একটা মোমেনের পরিচয় হতে পারে না, এটা ফাসেকের পরিচয়, এটা গুনাহগারের পরিচয়, কবিরা গুনাহ। শুধু গোনা নয়, কবিরা গোনা। রমাদান শরীফের এত গুরুত্ব, আল্লাহ পাক শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক এই রমাদানে কোরআন দিয়েছেন। এবং হাদিস শরীফে, বুখারী শরীফ, মুসলিম শরীফের রিওয়ায়াতে এসেছে, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। মানে যদি কোনো মানুষ ঈমান হালাতে সওয়াবের আশা আল্লাহ সন্তুষ্ট নিয়েতে রমাদান শরীফের রোজাগুলিকে আদায় করে, আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। এর থেকে জীবন আর আনন্দ কি পেতে পারি? আজকে ফুটবল শরীফে এসেছেন, বাচ্চা বাচ্চা সেরকম রোজা রেখে ঘুরছেন। একটা বড় লোক রোজা রাখতে পারে না? কিসের কমজোরিতা, কিসের ডক্টর? কিছুই ব্যাপার নয়। ডক্টরকে ভালো করে বুঝি, অবশ্যই ডক্টর তার মেডিসিনটা চেঞ্জ করে দিয়ে সময় চেঞ্জ করে দেবে। ডক্টরের এখানে অজুহাত দেখে এটা হলো একটা, এটা মুনাফিকের চরিত্র, একটা অজুহাত দেওয়া। নবী পাক জিহাদের জমিনে গেছেন, সাহাবাদের কারণে যেতে পারেন না, কিন্তু মুনাফিকরা তারা অজুহাত দেখে যে আমার এই কারণ, ওই কারণ, ওই কারণ, তখন নবী পাক মুনাফিকদের এই অজুহাত দেখে হাসছেন। সাহাবাদের নবী পাক দোষারোপ করেন, দুজনেই জাননে, একজনে ছিল অজুহাত, একজনে ছিল কারণ। আজকে যারা শরীর খারাপ মিথ্যা মিথ্যা অজুহাত দেখে রোজা ভঙ্গ করছেন, তারা কিন্তু সেই নোংরা কাতারেই পড়ে যাচ্ছে। তাই আমি তাদের কাছে আশাবাদী, খালেজ দিলে তওবা করে রমাদান শরীফের হুকুম আদায় করেন, রোজা রাখেন। আল্লাহ পাক রোজাদারদের জন্য জান্নাতের একটা দরওয়াজা, রাইহান নামক দরওয়াজা রোজাদারদের জন্যই বানিয়েছেন। তাহলে এর থেকে আর কি আছে যে রোজাদারদের এত প্রাধান্য, এত গুরুত্ব, এত মর্যাদা। তাই অলি দরবারে এসেছেন যিনি বাংলা নয়, ভারত উপমহাদেশে, ভারত উপমহাদেশ নয়, এশিয়া উপমহাদেশে, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, বিভিন্ন জায়গায় যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছেন, শরীয়তের বিধান নিয়ে ছুটে গেছেন, রক্ত পানি করে ফেলেছে আল্লাহর দিনকে কায়েমের জন্য। 800 মাদ্রাসা, 1100 মসজিদ যিনি কায়েম করেছেন, সেই মহান ব্যক্তি, সেই মুজাদ্দিদুজ জামান, সে আমিরের শরিয়াত, কুতুবুল আলাম, মুহিয়ুস সুন্নাহ, আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি। ইনশাআল্লাহ আমরা সেই চিন্তা ভাবনা নিয়ে জীবনটা গড়ে তুলব, যেই খেদমত মুজাদ্দিদুজ জামান দিয়েছেন, ওই চিন্তাধারা নেই, তানার মুরিদ, তানার মুহিব্বিন, তানার ভালোবাসা মানুষ, সেই রাস্তায় ইনশাআল্লাহ চলে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করব, আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসা অর্জন করব। ইফতার এবং তারাবি এখানে যে যত বড় হচ্ছে, এটা আপনি আর ভারতবর্ষে অন্য কোথাও দেখেছেন বলে মনে হয়? আমার জ্ঞানে আমি দেখতে পারি, হয়তো হতে পারে, বাট আমার নলেজে নাই। আমি তো মানে সব জায়গার নিউজ তো আমি রাখি না, হয়তো হতে পারে, বাট আমার জ্ঞানে আমি দেখতে পাইনি। আমি এটা বলতে পারি যে ফুরফুরা শরীফ এবছর ভারতবর্ষের সর্ববৃহৎ ইফতার এবং তারাবির নামাজ বলতে পারেন, বাট আমি অন্য হয়তো আমার অজানামাতে হতে পারে, কেউ যদি তথ্য দেন হয়তো অনেকে। আমাদের এই বক্তব্যগুলো কিছু নোংরা লোক আছে, তারা নোংরাভাবে মিসগাইড করে লোকের কাছে। আমি তাদের কাছে বলবো, দেখেন একটা মানুষের কোনো বক্তব্য উপস্থাপনকে যদি বিরোধী করতে হয়, সেটা নোংরাভাবে নয়, ভালোভাবে করা যায়। তাই আমার জানা মতে নাই, হয়তো থাকতে পারে, কেউ যদি থাকতে পারে তিনি আমাকে বলবেন, আমি আমার ভুল সংশোধন করে নেবো। বাট আমি বললাম নাই বলে এটাকে নিয়েই নোংরাভাবে সমাজে প্রচার করা, আমার মনে হয় এটা তাদের জন্য হীন মানসিকতা পরিচয় দেওয়াই বলে আমি মনে করি। ভাইজান, ধন্যবাদ।
আপনাদের অনেক ভালোবাসা, অনেক মোবারকবাদ জানাই আপনাদের। আপনারা এই রমাদানে অনেক কষ্ট করে এসেছেন, আর আমি সমস্ত ভিউয়ার্সদের বলবো এই সমস্ত মিডিয়া ভাইদের পাশে থাকবেন এবং পরীক্ষিত নিউজ এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের পরীক্ষিত বয়ান আপনার কাছে পৌঁছে যাবে, এই আশাবাদী সমস্ত ভিউয়ার্সদের কাছে থাকলো আমার। সকলকে আল্লাহ ভালো রাখেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ রমাদান শরীফের হক আদায় করে আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।